মালউনুন মান ওয়াকা আলা বাহিমাতিন, অভিশপ্ত সেই ব্যক্তি যে কোনো প্রাণীর উপরে উপগত হয়। আল্লাহ হেফাজত করেন। মালউনুন মান আমিলা আমালা কওমি লূতিন, ধ্বংস হোক, অভিশপ্ত সেই ব্যক্তির যে সমকামিতার রোগে আক্রান্ত। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। وعن ابي هريره رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله الا من ثلاثه صدقه جاريه او علم ينتفع به او ولد صالح يدعو له। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। নবী আলাইহিস সালাম বলেন, মানুষ যখন মরে যায় তার সব আমল বন্ধ হয়ে যায়। নামাজ পড়ে নেকি কামানোর সুযোগ নাই, রোজা রেখে নেকি কামানোর সুযোগ নাই, তিলাওয়াত করে নেকি কামানোর সুযোগ নাই, কোরআন হাদিস শিক্ষা দিয়ে নেকি কামানোর সুযোগ নাই, দান সাদকা করে নেকি কামানোর কোনো সুযোগ নাই, রোজা রেখে নেকি কামানোর সুযোগ নেই, হজ উমরা করে নেকি কামানোর কোনো সুযোগ নেই, সব বন্ধ। কিন্তু এই লোকটি যদি জীবদ্দশায় তিনটি কাজ করে যান, তাহলে সে মরে গিয়ে ও কবরে অব্যাহত গতিতে সওয়াব আর নেকি প্রাপ্ত হতেই থাকবে। এমন জীবন আমাদের দরকার আছে কি? আল্লাহ তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বর হচ্ছে সাদাকায়ে জারিয়া। সাদাকা মানে দান, জারিয়া মানে চলমান, চলমান দান। এই যে মসজিদখানায় আপনারা বসে আছেন, এই মসজিদের শুরু থেকে নিয়ে পর্যন্ত যে যতভাবে মসজিদের সাথে সম্পৃক্ত আছেন, টাকা পয়সা শ্রম বিনিয়োগ করেছেন, সব সাদকায়ে জারিয়া। মরে গেলে পরেও এর সওয়াব কবরে যেতে থাকবে, যদি নিয়ত সহি থাকে, আল্লাহকে খুশি করার জন্য থাকে। মসজিদের জমি ক্রয় করে দেওয়া, মাদ্রাসার জমি ক্রয় করে দেওয়া, এতিমখানার জমি ক্রয় করে দেওয়া, ইসলামী পাঠাগারের জমি ক্রয় করে দেওয়া, মসজিদ নির্মাণ করা, মাদ্রাসা নির্মাণ করা, এতিমখানা নির্মাণ করা, ইসলামী পাঠাগার নির্মাণ করা, বৃক্ষরোপণ করা, পানির ব্যবস্থা করে দেওয়া, ছায়াদার বৃক্ষরোপণ করা ইত্যাদি, এগুলো হচ্ছে সাদাকায়ে জারিয়া। এটা যতদিন পর্যন্ত স্থির থাকবে আর এগুলো দিয়ে মানুষ যতদিন উপকৃত হবে, অতদিন পর্যন্ত সে কবরে এর সওয়াব পেতেই থাকবে, কোনো সন্দেহ নাই। তাহলে বোঝা গেল নির্যাস কথাটা, আমরা আমাদের জীবনের যে অর্থ কড়িগুলো এই জাতীয় দ্বীনি সাদকায়ে জারিয়ার উত্তম প্রকল্পে বিনিয়োগ করেছি, এগুলোই শুধু আমাদের সাথে থাকবে, আর বাকিটা তো থেকে যাবে জমিনের উপরে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।